বেশিরভাগ মানুষ আমরা জানিই না গ্যাস্ট্রিক আসলে কি। গ্যাস্ট্রিক হচ্ছে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়া। যখন আমরা অতিরিক্ত ঝালযুক্ত খাবার খাই, মশলাযুক্ত খাবার খাই, যখন আমরা অতিরিক্ত ভাজা পোড়া খাই, সেই ক্ষেত্রে আমাদের অ্যাসিডিটি হয়। কারণ এইসব খাবার হজম করতে অতিরিক্ত অ্যাসিডের দরকার হয়। ফলে অনেক হাইড্রোজেন ক্ষরিত হয়ে ক্লোরিনের সঙ্গে মিশে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিডের পরিমাণ বেশি হলে আমাদের পাকস্থলীর চামড়া ভেদ করে ধীরে ধীরে ঘা বা ক্ষত তৈরি হয়। ফলে বুক জ্বালাপোড়া করে, পেটের মাঝখানে চিনচিনে ব্যথা করে, খিদে কম লাগে, মেজাজ খিটখিটে হয়, হজমে অসুবিধা হয়, এমনকি আক্রান্ত ব্যক্তির বারবার বমিও হতে পারে। এছাড়াও বড় বড় রোগ যেমন হার্ট অ্যাটাক, কিডনি রোগ, পাকস্থলীর ক্যান্সার ইত্যাদি যাবতীয় কঠিন রোগ, জটিল রোগ আমরা কিন্তু ফেস করি। এছাড়াও যখন আমাদের সামান্য একটু অ্যাসিডিটি হয় তখন আমরা কিন্তু ফার্মেসি থেকে ওষুধ কিনে আনি। ডাক্তারের পরামর্শ ছাড়াই যখন আমরা ওষুধ কিনে এগুলো সেবন করি তখন এই ওষুধগুলোতে থাকা সাইড ইফেক্ট যেমন H2 ব্লকার, অ্যান্টাসিড, এই সাইড ইফেক্টগুলো থাকার কারণে আমাদের ব্লাড সার্কুলেশন লস করে। আর ব্লাড সার্কুলেশন দুর্বল হয়ে গেলে আমাদের কিডনি, পাকস্থলী, হার্ট ইত্যাদিতে ঠিকমতো ব্লাড সার্কুলেশন হয় না, যার ফলে সৃষ্টি হয় জানা অজানা ভয়ঙ্কর প্রাণঘাতী রোগ। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে বাংলাদেশের প্রায় 15 থেকে 20% মানুষের কিডনি এবং লিভার ড্যামেজের ঝুঁকি আছে। একবার ভেবে দেখুন তো, যদি আপনার হার্টের রোগ বা কিডনি বা লিভার জনিত কোনো সমস্যা ধরা পড়ে, এটার যে ব্যয়ভার এটা আপনি বহন করতে পারবেন? অনেক পরিবার চিকিৎসা করতে না পেরে সর্বশান্ত হয়ে যাচ্ছে। তাই আমাদের সকলেরই এই গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করার ব্যাপারে 100% সচেতন হওয়া উচিত। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে ভাই কিভাবে এই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাবো? এখন আমরা এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। গ্যাস্ট্রিকের সমস্যা প্রধানত 2 উপায়ে মুক্ত করা যায়। 1 নাম্বার হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে, 2 নাম্বার হচ্ছে প্রাকৃতিক পদ্ধতিতে। এখন আসি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান করতে পারি। আসেন শুরু করি। পয়েন্ট নাম্বার 1, ভাজা পোড়া খাবার যতটা সম্ভব পরিহার করা। যদি সম্ভবই না হয় সেক্ষেত্রে একসাথে অনেকগুলো না খেয়ে দিনে 5-6 বার অল্প অল্প করে খাওয়া। পয়েন্ট নাম্বার 2, প্রতিদিন রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো, এবং ঘুমানোর ক্ষেত্রে খেয়াল করতে হবে পায়ের দিক থেকে মাথার দিকটা যেন একটু উঁচু থাকে, যার ফলে কি হবে আপনার গ্যাস্ট্রিকটা মাথার উপরে না উঠে যেন নিচে নামতে শুরু করে। পয়েন্ট নাম্বার 3, প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 লিটার পানি পান করা। পয়েন্ট নাম্বার 4, প্রতিদিন একটু হলেও ব্যায়াম করা। পয়েন্ট নাম্বার 5, হুইচ ইজ প্রতিদিনের খাদ্য তালিকায় ফাইবারযুক্ত খাবার রাখা, যেমন কলা, গাজর, বাঁধাকপি, পালং শাক, মুগ ডাল, আখরোট, চিয়া সিড ইত্যাদি। এই ফাইবারযুক্ত খাবারগুলো আমাদের হজম শক্তিতে বেশ ভালো ভূমিকা পালন করে। এখন আমরা আলোচনা করব কিভাবে আমরা প্রাকৃতিক উপায়ে গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। তো প্রথমে আছে আমলকি। আমলকিতে রয়েছে উচ্চ মাত্রার ভিটামিন সি, যা পাকস্থলীর অ্যাসিড নিয়ন্ত্রণে সাহায্য করে, পাশাপাশি আলসারের ক্ষতি নিরাময়েও খুবই কার্যকরী। পয়েন্ট নাম্বার 2, হরিতকি। হরিতকিতে রয়েছে এক ধরনের ট্যানিন, যা পাকস্থলীর অম্লতা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং পাকস্থলীতে জমে থাকা গ্যাস ও অ্যাসিড কমাতে সহায়তা করে। পয়েন্ট নাম্বার 3, বহেরা। বহেরায় থাকা ট্যানিন ও গ্যালিক অ্যাসিড অম্লতা নিয়ন্ত্রণে কার্যকর। এটি অন্ত্রের প্রদাহ কমিয়ে পাকস্থলীর চাপ হ্রাস করে। পয়েন্ট নাম্বার 4, সোনাপাতা। সোনাপাতা অন্ত্রের মল পরিষ্কার করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে, পাকস্থলীতে খাদ্য জমাট বাধা প্রতিরোধ করে। পয়েন্ট নাম্বার 5, বেলশুট। এতে থাকা পেকটিন বদহজম ও ডায়রিয়া প্রতিরোধ করে, পাকস্থলীর মিউকাস স্তর রক্ষা করে এবং অ্যাসিডিটি নিয়ন্ত্রণে সহায়তা করে। পয়েন্ট নাম্বার 6, হুইচ ইজ আদা। জিঞ্জারল ও সোগাওল পাকস্থলীতে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, পাকস্থলীতে গ্যাস ও অম্লতা নিয়ন্ত্রণ করে। পয়েন্ট নাম্বার 7, যষ্টি মধু। গ্লাইসিরিজিন পাকস্থলীর মিউকাস স্তরকে পুরু করে সুরক্ষিত রাখে। উল্লেখ্য, এই প্রত্যেকটি উপাদানই প্রাকৃতিক, পার্শ্ব প্রতিক্রিয়াহীন এবং গ্যাস্ট্রিকের সমস্যার সমাধানে কার্যকর। এই প্রাকৃতিক উপাদানগুলো নিয়মিত সেবন করলে গ্যাস্ট্রিকের সমস্যাগুলো এবং পাকস্থলীর সমস্যাগুলো নিয়ন্ত্রণে রাখা যায়। তবে দীর্ঘদিনের সমস্যা সমাধানের ক্ষেত্রে রেগুলার ডক্টরের পরামর্শ নেওয়ার পাশাপাশি আপনারা কিন্তু এই উপাদানগুলো রেগুলার সেবন করতে পারেন ইনশাআল্লাহ। তাই গ্যাস্ট্রিক এবং কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান করতে আমাদের চেম্বারে চলে আসুন, কিংবা আরো জানতে লার্ন মোর বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, কিংবা আপনি কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। তাই গ্যাস্ট্রিককে না বলুন, প্রাকৃতিক উপায়ে গ্যাস্ট্রিককে প্রতিহত করুন।